হ্যালো বন্ধুরা, আজকে তো হোলি আর সকালবেলা আমরা ঘুরতে গেছিলাম মোহনাতে। আর এখন আমরা সমুদ্রে চান করতে যাচ্ছি। আমরা হোটেল থেকে সমুদ্রটা অনেকটাই দূরে, তাই হেঁটে হেঁটে এখন যেতে হচ্ছে। আর মা দেখো পিছনে ব্যাগ নিয়ে আছে, তো ওই শিখে যদি সেরকম ফাঁকা হয় তো ওকে না পাবো, তার জন্য জামা কাপড় সব নিয়েছে। তোমার দাদাভাইকে বলছে একটা আবিরের প্যাকেট কিনতে, সমুদ্রের ধারে গিয়ে মাখবো। তো ও বলছে না, মাখতে হবে না। তো যাই হোক, আমার ভাগ্যটা খুবই খারাপ, কেন কোনো বছর হোলিতে রং খেলতে পারলাম না ঠিক করে। 2 বছর ঐশী ছোটো ছিল, ওই জন্য খেলতে পারিনি। আর আমরা হোলিতে প্রত্যেক বছরই বিয়ের পর থেকে ঘুরতে চলে যেতাম। তো এবছরে দীঘায় এসেছি, দেখো শুধু দীঘার অবস্থাটা। তো আমি বুঝতে পারছি না যে এসে চানটা করব কি করে। তো আজকে আমরা প্রথম দিন দীঘাতে চান করতে এসেছি। কালকে আসা হয়নি, কালকে দেরি করে নেমেছিলাম গাড়ি থেকে, তো ওই জন্য আর আসিনি। তো আজকে যদি না চান করা হয়, কালকে তো বাড়ি চলে যাব, তাহলে দীঘা আসাই আমার বৃথা হয়ে যাবে। কেন দীঘাতে না ঢেউ খেলা হয়? দেখো শুধু দেখো, সবাই রং খেলছে আর জলের স্রোতটাও অনেকটা আছে, কেন আজকে পূর্ণিমা ভরা কোটাল, যার জন্য জলটা দেখেছো, তাতেই সবাই কত দূরে দূরে গেছে। আর বেশি দূর যেতে মানা করছে, কেন মাইকে করে হেঁকে হেঁকে দিচ্ছে না। তো দীঘায় কী অবস্থা, আর নাবার জায়গাও নেই এখানটায়, পাথরের ওপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। তো তোমার দাদাভাই আমাকে বলছে যে যদি নাবা যায় তো আস্তে আস্তে নাবতে। সবাই রোদের মধ্যে দেখো ছাতা নিয়ে বসে আছে, আবির খেলছে। কি অবস্থা, যেন চারিদিকে লোক লোক ভর্তি আজকে। তবে যত যাই হোক, আজকে আমি স্নান করে তবেই যাব। ঐশীকে তো মা ধরবে, বাবা মা নামবে না। ভাই, আমি আর তোমার দাদাভাই দুজনে নামবো। তো সমুদ্র থেকে আমরা চলে এসেছি চান টান করে। তারপরে দেখো এদের এইখানে এরকম অবস্থা দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি। তো নিচে খেতে যাচ্ছিলাম, 4:45 বাজে এখন। তো গেলাম তো চান করতে 2টোর সময়, বলো এবার খিদে পাচ্ছে এত, এদের জ্বালাতে যেতে পারছি না। এরা এক তো ড্রিঙ্ক করে যাচ্ছে আর প্রচুর নাচ গান করছে, ব্যামপাটি বাজছে, আবির ওড়াচ্ছে। তো ওই জন্য বাবাও নিচে গেছিলো, যে ওদের বলছিল যে একটু কম মানে আবিরটা ওড়াতে। এমনি নাচুক ঠিক আছে, কেন খাবার তো সামনে, তো যদি এখন পরে খাবারগুলো নষ্ট হয়ে যাবে। আর ওরা তো পুরো ফ্যামিলি এসছে, সব মেয়েগুলো ওইদিকে আছে, ছেলেগুলো এইখানে এরকম নাচ গান করছে। তো দেখো না, ওরা নিজেরা রান্না করেছে এদিকে, ওদেরকেও খাচ্ছে না বলে আমাদেরকেও খেতে দেবে না মনে হয়। তারপর বাবা বলে আসার পরে দেখো একটু কম করে দিয়েছে মানে আবির ওড়ানোটা। আর আজকের আমাদের মেনু ছিল দুপুরে ডাল ভাত স্যালাড আর আলু ভাজা, তারপর ছিল মাছের মুড়ো দিয়ে ছ্যাঁচড়া। আর আমরা মোহনাতে গেছিলাম, ওখান থেকে এই যে ভোলা মাছ কিনে নিয়ে এসেছি, তারই ঝাল করে দিয়েছে। আমরা 5 জনই একই সঙ্গে বসেছি। আর ঐশীকে তো দাদু খাওয়াচ্ছিল, কিন্তু খেতে চাইছে না। ওরা এখন একটা ফেভারিট গান চালিয়েছে, দেখো ওর সঙ্গে সঙ্গে এখন নাচ করছে। কিন্তু তো নাচ করলে থামতেই চায় না, তো এখন নাচতেই থাকবে। তো বন্ধুরা, আমি এখানেই ভিডিও শেষ করছি। যারা এখন ভিডিওটা দেখছো একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।